ঈদের শুভেচ্ছা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তারকাটায়। আপনাদের সাথে আছি আমি অর্থী এবং আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দর্শক নন্দিত এবং সুপার ট্যালেন্টেড দুজন মানুষ। চলুন কথা না বাড়িয়ে তাদের সাথে পরিচিত হয়নি। আজকে আমাদের সাথে কারা আছেন? আমাদের সাথে আছেন পূজা চেরি এবং আদর আজাদ। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি এবং আজকে দুজনকে যেহেতু একসাথে পেয়ে গেছি আমি খুবই এক্সাইটেড। পুরোটা সময় আসলে আড্ডা দিয়ে কাটাতে চাই এবং আমাদের সাথে এই ঈদের সময়টাতে দর্শক যারা আছে তারাও নিশ্চয়ই অনেকটা উপভোগ করবে আপনাদের কথা বা আপনাদের জার্নির গল্প শুনতে পেরে। শুরুতেই যেটা জানতে চাইবো যে এবারের ঈদটাকে আসলে আরও বেশি এক্সাইটেড করে তুলেছে টগর। সো টগর নিয়ে আসলে কীরকম প্রত্যাশা, শুরুতেই পূজা চেরির কাছে জানতে চাইবো। শুরু থেকে যদি বলি টগর নিয়ে, টগরের যুক্ত হওয়ার পরে বিভিন্ন আমরা আসলে কি চাই, প্রত্যেকটা সিনেমায় যেন একটা স্ট্রং টিম থাকে এবং টিম ওয়ার্কটা যেন খুব ভালো হয়। যে আমাদের টিমটা খুব স্ট্রং ছিল, আমাদের ডিরেক্টর থেকে শুরু করে টেকনিক্যাল টিম, ডিওপি, তারপর আর্টিস্ট যারা ছিলেন সবাই খুব সাপোর্টিভ ছিলেন এবং খুবই স্ট্রং ছিলেন। আর আমরা দুজন তো মানে খুব এত বেশি রিহার্সাল করে গিয়েছি, আমাদের ক্যামেরার সামনে এনজি হওয়ার কোনো প্রশ্নই উঠছিল না। তখন সবাই বেশি খুব হ্যাপি হচ্ছিল এবং তাড়াহুড়োর মধ্যেও আমরা একদম অনেক স্মুথলি সবকিছু হ্যান্ডেল করছিলাম। তো সবকিছু মিলিয়ে এমন একটা জায়গায় টগর দাঁড়িয়েছে, প্রত্যাশার লেভেলটা আসলে এইখান থেকে এইখানে উঠে গেছে। এবং তার চেয়ে বড় কথা আমাদের স্টোরিটা অনেক স্ট্রং। ওকে, সুপার। এটা শোনার পর তো আসলে আমারও ইচ্ছা করছে হলে গিয়ে দেখে ফেলি। আদর আজাদের কাছে জানতে চাইবো যে যেমনটা পূজা চেরি বলছিলেন যে প্রস্তুতি আপনারা খুব সুন্দরভাবে নিয়েছিলেন, যার কারণে খুব স্মুথ আসলে গেছে শুটিংয়ের সময়টা। প্রস্তুতির গল্পটা যদি জানতে চাই, কিভাবে প্রস্তুতি নিয়েছেন বা কতটা প্রস্তুত করতে কতটা বেগ পেতে হয়েছে? যেটা হচ্ছে যে প্রথমে আমি থ্যাংক ইউ সো মাচ জানাতে চাই আমার প্রোডিউসার, আমার ডিরেক্টর, প্রোডিউসার রৌনক ভাই, ডিরেক্টর আলোক হাসান ভাইকে। আর অনেক অশেষ মানে আল্লাহ তাআলা আসলে দেখেন যেটা হয় কি হুট করে না, আমরা তো আসলে গল্পকার না কেউ। শুরু থেকে যদি বলি যে ব্রেন চাইল্ডটা হচ্ছে আমাদের তিনজনের টগরের। জাস্ট আমরা কিছু একটা মুড, যে পুরোটা না মানে এটা ভাব সম্প্রসারণ না, এটা সারাংশ বলতে পারেন। শুরুতে এরকম ছিল, তো আস্তে 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 জিনিসটা আসলে চিন্তাভাবনার জায়গা থেকে, স্টোরির জায়গা থেকে বড় হয়ে গেছে, প্রত্যাশা বেড়েছে। সেখানে রেগুলার হচ্ছে স্ক্রিপ্ট রাইটারের সাথে, যিনি আমাদের ডায়লগ করেছেন তানিম ভাই, ওনার সাথে রেগুলার বসা, কিংবা এই সিনটা আমরা কী মুডে দেখছি, কিভাবে দেখছি, কিংবা কোথায় শ্যুটটা করলে ভালো হয়। তো এই প্রি প্রোডাকশন আমি আমার এই ফিল্ম ক্যারিয়ারের এই জার্নিতে আমি এত মানে গভীরভাবে আমি কখনো করিনি, মানে এটা আসেনি। তো এবার যেহেতু আলোক হাসান ভাইয়ের সাথে আমাদের এর আগেও একটা কাজ হয়েছে, আমাদের প্রথম কাজ আলোক হাসান ভাইয়ের সাথে হয় নাকফুলের কাব্য, যেটা কি দুইজনের একসাথে করা প্রথম কাজ? আচ্ছা, জি। তো তারপর থেকে তার সাথে একটা খুবই ভালো একটা সম্পর্ক, একটা আন্ডারস্ট্যান্ডিং। দেন এর পরে আমরা দুজন হচ্ছে লিপস্টিক নামে আরেকটা ছবি করলাম। দেন আবার হচ্ছে যখন সে প্রোডাকশনে যুক্ত হলো, তারপরে যেই ক্যারেক্টারাইজেশনের জায়গা থেকে উনি যেটা একটা ম্যাসিভ চেঞ্জ নিয়ে আসছে, ওনার ক্যারেক্টার, লুক, কিংবা পান খাওয়ার গল্প তো সেই বলবে একটু পরে, ওটা আমি না বলি। তো উনি এমন কিছু এলিমেন্টস যোগ করেছে যেটার কারণে আমাদের আবার দেখা যাচ্ছে তিনজন মিলে শুধু একটা সিন আছে কিংবা একটা মোমেন্ট আছে, একটা মুড আছে, ওইটা কখনো কখনো একটা সিন হয়ে গেছে। মানে আলোচনার মাধ্যমে এমন কিছু সংলাপ আসছে যে সংলাপগুলো আসলে সিনেমাতে থাকতে হবে, ইভেন এই সংলাপগুলো দর্শক রিলেট করতে পারবে। তো জার্নিটা ধরেন যদি আমি 8 মাস আগে যদি যাই তখন একরকম ছিল, এখন যখন হচ্ছে আমাদের গান রিলিজ হলো, দেন টিজার রিলিজ হলো, আবার গান রিলিজ হলো, তো সেই জায়গা থেকে অন্যরকম হয়ে গেছে। কিন্তু শুরুটা অনেক স্মুথ না হলেও দিন দিনে এটা স্মুথ হয়ে গেছে। সব মিলিয়ে কত সময় লেগেছে? এটা অলমোস্ট আমাদের 8-9 মাসের প্রজেক্ট হবে। আচ্ছা, যেহেতু আমি আদর আজাদের কাছ থেকে শুনছিলাম পান খাওয়ার গল্পটা, শোনার পর থেকে আমার মনে হচ্ছে কখন আমি আপনাকে প্রশ্নটা করব, গল্পটা কি? গল্পটা আসলে আমাদের যখন আমরা আলোচনা করছিলাম, আলোচনা টেবিলে তো অনেক ইনপুট দেওয়া হয়। আমার যে ক্যারেক্টার আমি ডিরেক্টরের কাছ থেকে শুনেছি, ডেফিনেটলি কেউ এসে পুরো গল্প চেঞ্জ করে দিতে পারে না। গল্পর জায়গায় আছে, বাট আমার কিছু ইনপুট ছিল, লাইক তার একটা
সিনের জায়গায় কিছু ইনপুট ছিল, আমার একটা সিনের জায়গায় কিছু ইনপুট ছিল, মানে আমার তরফ থেকে। এবং আমি যখন মাথা নিচু করে স্টোরিটা শুনছিলাম, আমি ডিরেক্টরের দিকে স্ট্রেট তাকিয়ে বলেছি জয়িতা পান খাবে, কারণ একজন নায়িকা পান খাচ্ছে এটা আসলে অনেকেই দেখেনি। হ্যাঁ, তা আবার এই জেনারেশনের নায়িকা একটা মেয়ে পান খাচ্ছে, নায়িকা পান খাচ্ছে, সো এটা একটা মানে হিউজ চেঞ্জ বলতে পারি। সো এই পান খাওয়াটা আসলে একবার দুইবার না, অনেকবার পান খেতে হয়েছে এবং একটা দৃশ্যের জন্য মিনিমাম আমার 20 থেকে 25 কিংবা 30টা পান খেতে হয়েছে। আমি বললাম যে ব্যক্তি জীবনে কি পান খাওয়া একদমই না, মানে একদমই এক্সপিরিয়েন্স নেই পান এইসবের থেকে, আমি একদম দূরে। তাহলে তো একটু কষ্টকর হয়ে গেছে। প্রচুর কষ্টকর, প্রচুর প্রচুর। আদরের কাছে জানতে চাইবো যে টগর ভূমিকায় অভিনয় করেছেন আপনি, কতটা চ্যালেঞ্জিং ছিল এই চরিত্রটা আপনার জন্য? এর আগে ম্যাক্সিমাম চুল, আমি যে কমেন্টগুলো পেতাম, ম্যাক্সিমাম ছবিতে আমার চুল বড় বড় ছিল, দাড়ি বড় ছিল। তো এখান থেকে চেঞ্জটা তারা করতে পেরেছে। ইভেন এটা আমার কাছে মনে হয়েছে যে না, এটা খুব ভাল লাগবে। আর এটাতে চ্যালেঞ্জ নেই, চুল কাটাতে তো কোনো চ্যালেঞ্জ আসলেই থাকে না। কিন্তু এখানে যে টগরের ভেতরের যেই মানে একটা জায়গায় আমি একটু লক খাচ্ছিলাম বারবার, যে টগর কাউকে ভয় পায় না সিনেমার জায়গাটা থেকে, কিন্তু জয়িতার সামনে আসলে কোনো কিছু বলতে পারে না। আচ্ছা, ওইটা দেখার জন্যই জয়িতাকে এইভাবে বসেছিল যে কতটুকু মানে বলতে পারে। এটা কি রকম না, মানে হুট করে আমাদের তো রেগুলার তো একটা আমাদের রোমান্টিক সিন যখন হচ্ছে কিংবা যখন অ্যাকশন সিন হচ্ছে, আমাদের তো আর এমন না যে আমি একটা রোমান্টিক সিন আজকে করে আজকে আর শুটিং করবো না। কিন্তু আমার একই সাথে এইটাও করতে হচ্ছে, আবার সাথে সাথে অ্যাকশনও করতে হচ্ছে, আবার সাথে সাথে অন্যান্য যেই ইয়েগুলো আছে, সিনগুলো আছে। তো তখন দেখা গেছে যে একটা একটু সমস্যা না, তারপরেও আমাদের মধ্যে আলোচনা হতো যে সিনটা নিয়ে কীরকম কিংবা কীভাবে ডেলিভারি দেওয়া যায়। আমার যখন ভালো মনে হচ্ছে না তার কাছে, সে আমাকে বলছে, সো আবার তার যখন এটা হচ্ছে তখন আমি বলছি, মানে তো সিনটা ভালো ছিল সবকিছু আসলে আপনাদের এই কারণে আসলে কাজটা কঠিন মনে হয়নি, কোনো জায়গাতেই আসলে চ্যালেঞ্জ ফিল করিনি। আপনাদের একটা গান বেশ জনপ্রিয় হয়েছে এবং ট্রেন্ডিং এ আছে, ও সুন্দরী। এই গানটা করতে গিয়ে কেমন লেগেছে বা গান নিয়ে এক্সপেরিয়েন্স জানতে চাইবো। প্রথম যখন গানটা শুনলাম তখনই ভালো লেগেছে। ইভেন তারপরে আসলে প্ল্যান করা সবাই মিলে বসে যে তাহলে ইমরান ভাইও গানে হচ্ছে অ্যাপিয়ার করবে কিংবা আতিয়া আনিশাও অ্যাপিয়ার করবে গানে। তো সব কিছু মিলে ভালো ছিল। আর যে এক্সপিরিয়েন্সটা সেটা উনি বললে আমার মনে হয় খুব ভালো বলতে পারবে। না শুরু থেকে যখন এটা দেওয়া হয় তখন কিন্তু আমাদের প্ল্যানিংয়ে ছিল না যে ইমরান ভাইয়া কিংবা আতিয়া আনিশা আপুকে আমাদের গানে আনা হবে এবং নাচানো হবে, আমাদের সাথে তারা নাচবে। এটা এক প্ল্যানিংয়ে ছিল না। হুট করে কেন জানি মনে হলো যে না, ওরা দুজন নাচবে। এবং আমরা কিন্তু প্রিপেয়ার ছিলাম না যে ওরা অ্যাগ্রি করবে কি করবে না। ওমা, ওরা এত বেশি এক্সাইটেড এই গানটা নিয়ে ছিল এবং এখনো আছে। ওরা হ্যাঁ করে দিল যে ওকে ঠিক আছে, আমরাও নাচবো। এবং ইমরান ভাই তো বারবার আমাকে ফোন করে বলতো যে কখন তোমরা রিহার্সালে যাবে, আমি আসবো। সো সব মিলে এক্সপিরিয়েন্স ওয়াজ সো গুড। আমাদের শুটিং ফ্লোরে ছিল হচ্ছে একদম নন এসি, গরম, একদম মানে পুরো একদম ঢাকা সব কিছু। এই দিক থেকে নাচতেছে, এই দিক থেকে ঘাম পড়তেছে, প্রচুর পরিমাণে লাইট এবং একই নাচ বারবার দেওয়া। তারপর আবার ফ্লোরটা ছিল পিছলে যাওয়া, একজনের উপর আরেকজন পড়ে যাওয়া। এবং আমরা দুষ্টামি করছিলাম ইমরান ভাইয়ের সাথে যে আমাদের ফ্লোরটা তো এসি ফ্লোর, আমাদের সমস্যা হচ্ছে না, এই মাত্র নিচে আসলাম, কোনো সমস্যা নেই। ইমরান ভাই তো পুরো একদম ঠিকঠাক, ও বাও এসি ফ্লোর, অসুবিধা নেই, তার তো কোনো এক্সপিরিয়েন্স নাই। মানে হি ওয়াজ সুপার এক্সাইটেড। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, এসি ফ্লোর, ফাটিয়ে নাচবো একদম। তো সেও বারবার বলতেছিল যে ভাই কোনো সমস্যা নাই, আপনি যান খালি। সে বুঝতেই পারে নাই যে আমরা মজা করছি। তো গেল, স্যুট পরা একদম সানগ্লাস পরে সোয়াগ নিয়ে গেল সেটে যাওয়ার পরে আমরা জিজ্ঞেস করছি কি ইমরান ভাই গরম নাকি ঠান্ডা? বলে যে আমার তো গরম লাগে না, আমি ঠিক আছি। 5টা মিনিট পরে সে আর একদিকে, তার স্যুট আর একদিকে। মানে এত তার গরম লাগছিল, ভাই এখন তো আমার গরম লাগছে, এখন আমি আর পারতেছি না। মানে সব মিলে মানে অনেক ফান হয়েছে।
টগরের বিষয়টা হয়ে গেছে কি যারাই যুক্ত একের পর এক যারাই যুক্ত হয়েছে এরা না টিম স্পিডটা অনেক বাড়িয়ে দিয়েছে সব দিক থেকে। এই টগর সিনেমাটার মধ্যে আসলে আমি জানতে চাইবো যে সব থেকে বেশি থাকে না কিছু কঠিন দৃশ্য বা দর্শককে হয়তো ছুঁয়ে যাওয়ার মতো এরকম হতে পারে যে সেটা কষ্টের হোক, কোনো অ্যাকশন হোক, খুব কঠিন একটা খুব সেন্সিটিভ কোনো দৃশ্য, এরকম কোনো দৃশ্যের কথা কি মনে পড়ে? আমরা এই যে মানে কোনো দৃশ্যর কথাই বলবো না, কারণ টগর এমন একটি সিনেমা, প্রত্যেকটা শট, প্রত্যেকটা সিন, প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের অ্যাক্টিং সব মিলিয়ে না ফুল একটা প্যাকেজ। সো কোনটা থেকে কোনটা বলবো সেটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট আমাদের জন্য। টগর পুরো জার্নিটা বা পুরো সিনেমার গল্পটাই আসলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো, মন ধাঁধানোর মতো, তো এটুকুই বলতে পারবো। এখন দুজনকে নিয়ে আসলে প্রশ্ন করব আমি টগর থেকে বের হয়ে এসে ব্যক্তি জীবনে আসলে আদর আজাদ এবং পূজা চেরি কিরকম, কে বেশি ফুড লাভার? আমি না। আচ্ছা, তাহলে আদর অনেক খাওয়া দাওয়া করে। আচ্ছা, শপিং করে কে দুজনের মধ্যে? ওকে ওকে বুঝে গেছি। সোশ্যাল মিডিয়া ফ্রিক কে? ও অল দ্য টাইম অল দ্য টাইম অ্যাক্টিভ, মানে চরম পর্যায়ে অ্যাক্টিভ। সে তো অ্যাক্টিভ নাই, মানে সবার ফার্স্টে যেই মানে আমাদের তো একটা টিম ওয়ার্ক হয়, আমরা বসি সবাই মিলে, ফার্স্ট নিউজটা কেন জানি আমিই দিই, পরবর্তীতে তারা দেখে যে ও আচ্ছা পূজা তো দিয়েছিল। ওকে, এখন আসলে জানতে চাইবো যে যেহেতু টগর নিয়ে সবারই অনেক এক্সাইটমেন্ট কাজ করছে, আপনাদের তো অবশ্যই করছে, দর্শকদের উদ্দেশ্যে আসলে কি বলতে চাইবেন টগর নিয়ে? দর্শকদের উদ্দেশ্যে আসলে বেশি কিছুই বলার নেই, সবসময় শুধু ওই গতানুগতিকই কথা বলতে হয় যে হলে যাবেন, সিনেমা দেখবেন, আশা করছি ভালো লাগবে, এগুলো তো অবশ্যই বলা হয়। বাট একটা কথা কি, আমরা আসলে একটা সিনেমা করার পিছনে অনেকটা মানুষ শ্রম দেই এবং আমরা আসলে নিজেরাই চাই যে আপনারা এখন আসলে হলমুখী হন, এবং আমরা হলমুখী করার জন্য খুব সুন্দর সুন্দর স্টোরি আপনাদের সামনে নিয়ে আসছি। যারা যারা দেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা, এবং এখন পর্যন্ত যারা যারা দেখেননি প্লিজ গো টু দ্য সিনেমা হল, ওয়াচ টগর অ্যান্ড আমাদের ফিডব্যাক অবশ্যই জানাবেন, এবং ঈদ মোবারক সবাইকে। আদর আজাদ। যখন থেকে টগরের জার্নিটা শুরু হয়েছে, ইভেন যখন থেকে আমরা একটা দুইটা তিনটা কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি, আপনারা সবাই অনেক প্রশংসা করেছেন, আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। টগর আপনাদেরকে খুব সুন্দর একটা জার্নি দিবে, যেখানে আপনারা সমাজের কথা পাবেন, ভালোবাসার কথা পাবেন, বন্ধুত্বের কথা পাবেন, সব কিছু মিলে ফুল একটা কমপ্লিট একটা প্যাকেজ পাবেন, যেই সিনেমাটা আপনাকে এন্টারটেইন করে নিয়ে যাবে। ঈদ মোবারক সবাইকে। যেহেতু পুরো আড্ডাটাই ছিল টগরময়, আমরা যেতে যেতে কি ও সুন্দরী গানটার দুটো লাইন শুনতে পারি? অবশ্যই। আপনারা একটু প্রিপেয়ার হতে থাকেন, আমি তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে চাই। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈদের এই সময়টাতে নিরাপদে থাকবেন। ঈদ মোবারক। তোমার মন বোঝা দায়, তোমার মন বোঝা দায়, যায় না ধরা ভীষণ করা, কখনো কি যে চাই। তোমার মন বোঝা দায়, তোমার মন বোঝা দায়, যায় না ধরা ভীষণ করা, কখন কি যে চাই। হাঁটতে পারি না, চলতে পারি না, আঠার মতো লেগে থাকে খুলতে মনের তালা। হায় রে কি যে জ্বালা, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা। ধরতে পারি জীবন বাজি ওর রূপসী